নমস্কার বন্ধুরা, রান্না রং বাড়িতে সবাইকে স্বাগত জানিয়ে আজ কিন্তু কোনো রান্না নয়, একটা ছোট্ট ব্লগের দেওয়ার চেষ্টা করছি। তো আজকে আজ থেকে আমার ছেলের সামার ভ্যাকেশন পড়ে যাচ্ছে, তো তার জন্য একটু ছোট ট্যুর নিয়েছি আমরা। তো আমরা এখান থেকে চলে যাব একটু পাহাড়ের দিকে। আর এই যে আমরা অম্বিকা কান্ডলা থেকে স্টার্ট করছি, এই যে রাধিকাপুর ঢুকে গেছে আমাদের। আর রাধিকাপুরে আমরা চেপে চলে যাব প্রথমে বারসই জংশনে। তো বারসই তে নেমে আমরা আবার ট্রেন ধরবো। তো যাই হোক, দেখুন আজকে ছিল বুদ্ধ পূর্ণিমা, তো চাঁদের আজকে সঙ্গে দিনটা রাতটা কাটিয়ে দিয়ে আমরা সকালবেলায় চলে এলাম বারসই জংশনে। তো বারসই জংশন থেকে আমরা আবার যাব নিউ মালবাজার। তো মালবাজার বা জংশন যাই বলেন, তো জংশনেই যেহেতু নামবো, তো এখান থেকে আমরা ট্রেন ধরবো আবার। তো এবার ওয়েট করছি, খুব সকাল সকাল নেমে পড়েছি, এখন বাজে ঘড়িতে 5টা। তো এখান থেকে আবার আমরা ট্রেন ধরবো কাঞ্চনকন্যা এক্সপ্রেস। তো আমরা ট্রেনে উঠে পড়েছি। আর যেহেতু আমরা পুরো টিকিটটা পাইনি, তো আমাদের কেটে কেটে এভাবে যেতে হচ্ছে। তো এইভাবে আপনারা যেতে পারেন। ছোটোখাটো একটু টিপসের মাধ্যমে আমি এই ট্যুরটা দেওয়ার চেষ্টা করছি। তো যেহেতু আমার এই ব্লগ দেওয়ার আমার নয়, তাই একটু দেওয়ার বা হিন্টস দেওয়ার চেষ্টা করছি এদিকে। আর দেখুন দুধারে চায়ের বাগান, আর এদিক থেকে বাগান আর ফরেস্ট দেখতে দেখতে চলে যাব। তো এর মধ্যেই দেখুন এই যে জঙ্গলটা পড়ছে, তো এর মধ্যে সবাই বলছে হরিণ বা ময়ূর দেখতে পারেন। তো আমরা চেয়ে বসে আছি কখন হরিণ ময়ূর আমরা দেখতে পাবো। তো যাই হোক, আমাদের দুর্ভাগ্যবশত হরিণ ময়ূর কিছুই আমরা দেখতে পাইনি। আপনারা চেষ্টা করবেন, যদি দেখতে পান তো ভাগ্যে থাকলে অবশ্যই দেখতে পাবেন। তো এবার আমরা এই সিজনে দুদিকে একটা সুন্দর ফুলের গাছ দেখা যাচ্ছে। তো জানি না গাছের নাম, দেখতে পাবেন দুধারে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে পার্পেল কালার, পিঙ্ক কালার এরকম, তো হালকা বেগুনি কালারও দেখা যাচ্ছে। তো এই গাছের বাগানগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। তো তার মধ্যে দেখুন বিভিন্ন নদী পড়ছে। তো নদীগুলোর এখন জল নেই, খুব একবারে চর পড়ে গেছে, তলার যে পাথরটা সেটা অবধি দেখা যাচ্ছে, পাথর ওখান থেকে কালেকশন হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন নদী একবারে সরু হয়ে গেছে। তো এইসব দেখতে দেখতেই আমাদের জার্নিটা কেটে গেল, ট্রেন জার্নিটা। তো আমরা চলে এসেছি দেখুন নিউ মাল জংশনে। তো এখান থেকে আমরা গাড়ি ভাড়া করে চলে যাব লাভাতে। তো আমাদের প্রথম গন্তব্যস্থল লাভা। তো চলুন বন্ধুরা, লাভাতে গিয়ে আমরা কি দেখব, কোথায় থাকবো, সবটাই শেয়ার করব। তো লাভাতে এই যে স্টেশনে দেখুন, এই যে কয়েকটা ছোট ছোট বন্ধুর সঙ্গে দেখা হলো। তো কি বলবো, এরা এত সুন্দর খেলা করছে, দেখতে একটু ভালো লাগছে। তো যাই হোক, অনেকটা লং জার্নি করে আমরা এসেছি। তো এখান থেকে আমরা গাড়ি পেয়ে গেছি। তো এখান থেকে বাস, শেয়ার গাড়ি নিজেরা রিজার্ভ করতে পারেন, বা এমনি গাড়ি। তো আমরা নিজেরা রিজার্ভ করে নিয়েছিলাম, যেহেতু আমাদের ফ্যামিলিতে সদস্য 6জন ছিলাম। তো আমরা একটা ইনোভা করে নিয়েছিলাম। তো এখান থেকে আমরা চলে যাব লাভা। আর এই রাস্তা প্রচণ্ড ব্যাক, ও তার মধ্যেই আমাদের তো বুঝতেই পারছেন শরীরটা একটুই খারাপ করছিল। তো এখান থেকে আমরা দেখুন এই যে গাছগুলো দেখতে পাচ্ছি, এই যে ফুল গাছগুলো, এইগুলোই বলছিলাম। তো খুবই ভালো লাগছে। আর এই লাভা থেকে কোথায় কোথায় আমরা ঘুরবো সেটাও যতটা পারবো দেখানোর চেষ্টা করব। আর আমি যেহেতু ব্লগার নই, বা সেভাবে কীভাবে ব্লগ করতে হয় বা কথা বলতে হয় সেটা একটু প্রবলেম হয়ে যাচ্ছে আমার। তো যাই হোক বন্ধুরা, আপনারা একটুখানি অ্যাডজাস্ট করে নেবেন। তো দুধারে দেখতেই পাচ্ছেন, এটা পুরো একবারে চায়ের বাগান দুধার। তো দেখতে দেখতে চলে এলাম লাভাতে। তো লাভাতে যে হোটেল অর্চিড, এখানে আমরা থাকছি এই যে দোতলা ফার্স্ট ফ্লোরে। তো নিচের দিকেও আছে অনেক হোটেল। আর এখানে কিন্তু একটু সস্তায় পাবেন, যে খুব হাই লেভেলের তা নয়, আছে মাঝে মাঝে। তো একটু খুঁজে নিলেই কিন্তু একটু পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা আরও জায়গায় ঘুরবো। তো আমাদের হোটেলের রুমটা একটু দেখিয়ে দিই। তো রুমটা এইভাবেই, তো মোটামুটি ভালো, যে খুব ভালো বলবো না আর খারাপও বলবো না। তো এবার হোটেলে ঢুকে আমরা এখান থেকে আমরা লাঞ্চ করে নিয়েছিলাম।
আর যেহেতু আমাদের আসতে এখানে প্রায় 3টে বেজে গিয়েছিলো, তাই এখান থেকে আমরা কাছে ছোট্ট একটা মনেস্ট্রি ছিল, সেই মনেস্ট্রিটা ঘুরেছিলাম। তো সেটা আবার পরের ব্লগে আনবো, তো তার জন্য একটু অপেক্ষা করতে হবে বন্ধুরা। তো এই নিচে পথ দিয়ে আমরা মনেস্ট্রি চলে গেছিলাম, আর মনেস্ট্রির কাছাকাছি অনেক হোটেল পাবেন। তো সেটাও বলে রাখি যে একদম তাড়াহুড়ো করবেন না, যদি হোটেল বুক না করে থাকেন তাহলে এখানে এসে হোটেল বুক করে নিতে পারবেন, কোনো অসুবিধাই হবে না। তো আজকের মতো ব্লগটা এইখানেই আমি শেষ করছি, পরের ব্লগ দেওয়ার চেষ্টা করব, আবার দেখতে থাকবেন আপনারা। আর এখানে এসে শরীরটা খারাপ করার জন্য আমি পুরো ব্লগ দিতে পারছি না বন্ধুরা, তার জন্য সরি চাইছি সবার কাছ থেকে।